দীর্ঘ বহু বছর ধরে চুল না কাটার কারণে আমি মানুষ রূপ তাইকা হনুমান রূপে রূপান্তরিত হয়ে যেতাম গেল ইসলাম লিগে আজকে সকালবেলা আমি ঘুমের থেকে উঠার পরে আমার আম্মু ঘর থেকে লাতি দিয়ে বাইর করে দিছে আর কইতাছে যে হয় তুই আজকে চুল কাটটা ঘর আইবি আর নয় ঘর আর দরকার নাই। এখন আমি আম্মুরে কেমনে বুঝাই, আমি তো চাইছিলাম চুলদারি রাইকা গরিবের কাবির সিং হয়ে যাবো গা। এখন যেহেতু আম্মু ঘরই ঢুকতে দিত না কইছে, তাইলে তো চুলটি গাঢ়ই লাগে। পরে আমি চুল কাটতাম বলে আয় পড়ছি ছোট ভাই কামরুলের দোয়ানে, কিন্তু চুল কাটতাম আমার পরে ছোট ভাই কামরুলে আমার ধরে যেমনি প্যাকেজিং করা লাগাই দিছে। লাগতাছে যে আমি কোনো মানুষ না, আমি কোনো একটা প্রোডাক্ট আমার প্যাকেজিং করতেছে, একটু পরে ডেলিভারি দিয়ে দিব। অবশেষে আমার একটা সালার শর্ট দিয়ে সুন্দর করে প্যাকেজিং করে লাইছে। আমার প্যাকেজিং করার পরে আরে কইতাছি যে ধান হেড যেমনে ঘুরে কাটলা ঠিক সাইডটা আমার এমনি ঘুরে কাটবি, এই সাইডটার মতো এই সাইডটাও এমনি কাটবি, সামনের চুলটি খালি হালকা শুরু করবি। পরে আমি তারে যেমনে কইছি তেমনি চুল কাটা শুরু করে দিছে। এখন জানি আপনার মনে একটা প্রশ্নই ঘুরতাছে যে এই সুইক্কা ফুলা কেমনে চুল কাটবো, কিন্তু কথায় আছে না সুডু মরিচের জাল বেশি, ঠিক তেমনি ফুলাটা শুরু হইলো আমরা গ্রামের মধ্যে যেতুটি সেলুন আছে এর থেকেই ভালো করে চুল কাটতে পারে। এর লেগে আমার যখনই চুল কাটার প্রয়োজন হয় তখনই আমি তার কাছে আয় পড়ি। আমার সাইডের চুলি কাটতে শেষ করার পরে আমার জিগাইতেছে যে সামনেটি কতটুকু শুরু করব। আমি তারে কইতাছি যে এতটুকু শুরু করবি, এর থেকে যাতে বেশি শুরু না হয়, নাইলে পরে তোর খবর আছে। এক বেড়া আস্তে কাট যেমনে দুমায় কাটা শুরু করে দিছস, লাগতাছে যে সামনে সবটি চুলি হালাই দিবি। পরে সামনের চুলটি হালকা শুরু করে আমার দেখাইতেছে যে ভাই ঠিক আছে নি, কিন্তু আমি তারে কইতাছি না বেটা চুলটি তো একটু বেশি শুরু করে লাইছস লাগতাছে। কইতাছে যে না ভাই ঠিকই আছে, এর থেকে বড় রাখলে আপনার খারাপ লাগবো। আর এই কথা হই না আমি তারে কইতাছি যে আচ্ছা ঠিক আছে কাট তুই তোর মতো। চুল কাটা শেষ হওয়ার পরে তে আমার কইতাছে যে ভাই আপনার চুলটি একটু টাইনা দি। হেক বেটা ইতে কি কস না কস, আমার জীবনের ডাউনফলের লগে লগে হেয়ার ফলও শুরু হয়েছে এইটা কইছ। এখন যদি চুল টানাটানি করস দেখবি যে টাকটা এখনই বাড়িয়ে যাবো গা। পরে তে আমারে কইতাছে যে আমি নাকি সারাদিন বাইরে ঘুরতে ঘুরতে মোহের মধ্যে ময়লার স্তর ফালাই দিছি, এর লেগা বলে এখন মোহের মধ্যে চন্দন মাইকা ময়লার স্তরটিরে দূর করবো। আরে বেটা কইস না আর দুঃখের কথা, আমার মোহ যদি ময়লা তাহে তারপরও আমার কালা লাগবো, আর যদি না তাহে এরপরও আমার কালা লাগবো। আমার কথা হই না তে আমারে কইতাছে না ভাই আমি আজকে আপনারে গৈসা মাইজা সাদা কইরা দিমু। মোহের মধ্যে চন্দন মাহার পরে তে আমার কইতাছে ভাই এখন একটু চন্দনটা হুগাই দিব, আপনি একটু দাঁড়াইতে হেন। তো আমি দাঁড়াই থেকে মনে মনে ভাবদাসি তেন আমার সাদা কইরা দিব কইছিল। এখন দিয়ে আমার নিজের কাছে ভূত ভূত মনে হইতাছে। পরে তে আমার আবার বইতাম কইতাছে ক ভাই এখন বন দেখেন কেমনে গৈসা মাইজা সাদা বানাই আপনারে। আমি বোয়ার পরে টিস্যুটা পানির মধ্যে ভিজাইয়া চন্দনটা আমার মুখে মুছে লাইছে। পরে আমি তারে কইতাছি কিরে বেটা আমি না বলে সাদা ওই আগের থেকে দিয়ে আমার চেহারার ডাইজ একটু চুল পরিমাণ লড়লো না। পরে আমি মনে মনে কইতাছি যাক এখনই সময় তার একটা ডায়লগ শোনানের। আরে বেটা বড় বাইরের তো কথা শুনস না, একটা কথা মনে রাখি কখনো কয়লা দুইলে ময়লা যায় না। পরে তে আমার কইতাছে আরে ভাই দাঁড়ান এখনো হইছে না, আরো অনেক কিছু বাহি আছে মুহ মাহনে। তো তেজন আমার মুহ সাদা ক্রিমটা মাখছে, আমি তো তারে কইতাছে আরে বেটা কিরে ঠিক দাও আসলে দি সাদা হয়েছে গা। দেখো না ভাই এটা সাদা ক্রিম। আমার মুহ যেমনে গসা মাজা শুরু করে দিছে। আরে বেটা তুই না কইছিলি যে আমার সাদা বানাই দিবি, কিন্তু গৈসা যে মুহের চামড়া তুইলা লাইবি এটা তো জানতাম না। এতক্ষণে তোর বুদ্ধিটা বুঝলাম যে কেমনে সাদা করবি, যেমনে গসা শুরু করে দিছস মুহের একটা চামড়া মনে আজকে মুহ থাকতো না। আর এই কীর্তিকলাপ দিকে আমি তারে কইতাছে আর সাদা লাগতো না, যতটুকু সাদা হইছে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি মুখ দিয়েলা। অবশেষে এটা হইতাছে আমার ফাইনাল লুক। আর আজকের এই ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে, এবং যারা এখনো ফেসবুক পেজটা ফলো করেন নাই ট্যাব বের করে চায় থাকলে হইব তাড়াতাড়ি ফলো করে। আর কি দেখা হইতাছে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, নিজের মা বাবার খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।